বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট और একটা কনভিকশন এখানে করতে পেরেছে अंडर আমার রেসপেক্টেড এসপি ম্যামের গাইডেন্সে এবং ট্রায়াল মনিটরিং টিম এবং আমার এসপিপি স্পেশাল পিপি শ্যামলকান্তি দত্তা ইনার হেল্পে আমরা একটু ভালো কেস मध्ये পুরানো কেস मध्ये কনভিকশন পেয়েছি। কেস ডিটেলস আমি বলে দিচ্ছি। মধ্যমগ্রামে 2015 সালে 2015 একটা ঘটনা হয়েছে। কমপ্লেনেন্ট উনার নাম আছে নন্দন ঘোষ, একটা কমপ্লেন করেছে কি উনার সিস্টার উনার বোন ফিজিক্যাল মেন্টাল টর্চার এবং যে শ্বশুর শাশুড়ি এবং যে উনার ইনলস ফ্যামিলি আছে উনার পক্ষ থেকে অনেকটা টর্চারের জন্য উনি সুসাইড করেছে, নিজেই দড়ি দিয়ে ফাঁসি নিয়েছে, হ্যাঙ্গিং সুসাইড হয়েছে। তারপরে মধ্যমগ্রাম পিএসএ কেস নাম্বার 465/15 স্টার্ট হয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশন এবং আফটার পিএম রিপোর্ট এটা পাওয়া গেল কি এটা কিন্তু সুসাইড নেই, এটা আছে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। তো তার হিসাবে অ্যাডিং সেকশন 302 হয়েছে। আইও ভালো করে ইনভেস্টিগেশন করেছে, অনেকটা এভিডেন্সেস সাইন্টিফিক এভিডেন্সেস এবং উইটনেসেস কালেক্ট করে চার্জশিট 4 জনের আগেন্স্ট চার্জশিট সাবমিট হয়েছে, 5 জনের আগেন্স্ট চার্জশিট সাবমিট হয়েছে। যে ভিকটিম ডিজিজ লেডি আছে উনার হাজবেন্ড পিন্টু ঘোষ এবং উনার মাদার ইন ল ভিকটিমের মাদার ইন ল পদ্মা ঘোষ, সিস্টার ইন ল প্রতিমা ঘোষ और একটা সিস্টার ইন ল আশিমা ঘোষ এবং ব্রাদার ইন ল और একজন উনার আগেন্স্ট হয়েছে। উনি তারপরে যখন ট্রায়াল স্টার্ট হয়েছে উনার ব্রাদার ইন ল উনি অ্যাকুইটাল পেয়েছেন, কিন্তু এই যে 4 জন আছে উনার হাজবেন্ড मदर इन लॉ सिस्टर इन लॉ और एक जन सिस्टर इन लॉ ये 4 জনের अगेंस्ट एडीजे 5th কোর্ট কালকে কনভিকশন উনার अगेंस्ट কনভিকশন হয়েছে ও সেন্টেন্স উনি দিলেন। তো ইনার সবাইকে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 5000 এর ফাইন দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ভালো এক্সাম্পল আছে কি এরকম কেস পুরানো কেস হোক কিন্তু ভালো কনভিকশন আমরা পেয়েছি और আমরা এরকম জেনুইন কেসে ভালো করে জাস্টিস দিতে পেরেছি। এবং আমি পিপি সাহেবকে বলবো কি আপনি একবার কেসের রিগার্ডিং একটু বিস্তারিত করে বলবেন। এই কেসটা যখন প্রথমে স্টার্ট হয় মানে যখন ট্রায়ালে আসে লার্নের 5th ডিজের ঘরে ট্রায়ালটা আরম্ভ হয়, তখন আরেকজন পিপি ছিলেন। পিপি থাকার পরে ঠিক মতন ডিলিংটা হচ্ছিল না বলে আমাকে আবার স্পেশাল পিপি করা হয়। আমি যখন স্পেশাল পিপি হয়ে আসি তখন দেখলাম যে অনেক সাক্ষী, বেশ কয়েকটা সাক্ষী হয়ে গেছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে গিয়ে দেখলাম যে ছিলেন তিনি 302 অ্যাড করলেন এবং এটা তো আপনি শুনলেনই, আমাদের এসডিপিও সাহেব বলে দিলেন যে 302 অ্যাড হয়েছে এবং চার্জশিট হয়ে গেছে। তারপরে আমরা প্রপারলি সব এভিডেন্স গুলি আমরা ঠিক মতন দিতে পেরেছি। দেওয়ার পরে গত পরশুদিন গিলটি ফাইন হয়েছে, গতকাল সেন্টেন্স ডিক্লেয়ার হয়েছে। এই শ্বশুর শাশুড়ি আর একজন ননদ তাদের এগেনস্টে হচ্ছে 498A 302 120B 34 আইপিসি তে পানিশমেন্ট হয়েছে লাইফ, এবং এই লাইফটা কিন্তু সশ্রম কারাদণ্ড। আর একজনের এগেনস্টে হয়েছে 498A, তার হচ্ছে সাজা 498 এর 2 বছর এবং 500 টাকা জরিমানা, ওনাদের 15 দিন জেল। এই হচ্ছে এই কেসের সব থেকে বেশি যারা পরিশ্রম করেছেন তারা হচ্ছে এই ট্রায়াল মনিটরিং যারা ছিলেন তারা হচ্ছে আমার এই 2 দিদি ভাই আছেন ওনারা, আর একজন দাদা ভাই আছেন আমার পিছনে দাঁড়ানো, এনারাই কিন্তু এই ট্রায়াল মনিটরিংটা ডে টু ডে প্রতিদিন ওনারা লেগে থেকে তারপরে এই কাজটা কমপ্লিট করেছে। এবং এই সাকসেসটা শুধু আমার পরে দিলেই হবে না, এই সাকসেসটা কিন্তু টোটাল পুলিশ ডিপার্টমেন্টেরই সাকসেস। আমি এই টোটাল পুলিশ ডিপার্টমেন্টের সাকসেসটা আরো বেশি যাতে প্রত্যেকটা কেসেই হয় সেজন্য আমি সবার কাছে এই অনুরোধটা রাখছি। ঠিক আছে, আমি এটাই বলবো, আবার অভিনন্দন জানাই রেসপেক্টেড এসপি ম্যামের গাইডেন্সে আমার ট্রায়াল মনিটরিং টিম এবং যে কেসের আইও ছিল তপস ঘোষ উনি ভালো কাজ করেছেন, এবং হোল্ডিং আইও আছে মন্টু ঘোষ, সাব ইন্সপেক্টর মন্টু ঘোষ, উনিও ভালো কাজ করেছেন। আইসি মধ্যমগ্রাম এবং ট্রায়াল মনিটরিং টিমের ওসি লিগাল অনুপ আছেন, সবাই ভালো কাজ করেছেন।
और सबথেকে বেশি কাজ মানে স্পেশাল পিপি শ্যামলকান্তি দত্ত, ইনি ভালোই ট্রায়াল করেছেন और এটা কনভিকশন পেয়েছে। এবং এর সঙ্গে এডিশনাল একটু বলি, সেটা হচ্ছে আমাদের এসপি ম্যাডাম কিন্তু এই মামলার ব্যাপারে নিয়ে আমার সঙ্গে দুবার সিটিং দিয়েছিলেন এবং ওনার এইটা এসআর কেস হিসেবেই উনি ট্রিট করেছিলেন এবং বলেছিলেন যেভাবেই হোক এই মামলাটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, এবং ওনার ঐকান্তিক ইচ্ছা এবং ওনার প্রয়াসে এবং ওনার নির্দেশে যে কাজটা কমপ্লিট হয়েছে তাতে আমরা সবাই সাকসেসফুলের জায়গায় চলে গেছি। ঠিক আছে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই, ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।